গত মার্চে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কথাটা কি খেয়াল আছে? তিনি তার এক বক্তব্যে বলেছিলেন, বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষ উদ্বেগজনক হারে বাড়ছে। কথাগুলো যখন তিনি বলছিলেন, সেই সময় তার ভেতরের উদ্বেগ খুবই স্পষ্ট হয়ে উঠছিল। আজকের বিশ্ব রাজনীতির দিকে খেয়াল করলে এই ইসলাম বিদ্বেষের বিষয়টা খুব স্পষ্ট হয়ে ধরা পড়ে। পুরো বিশ্বেই কেমন জানি মুসলিমদের অসহায়ত্ব, সব দিকে ইসলাম বিদ্বেষ কেমন যেন প্রকট হয়ে উঠেছে। কিন্তু কেন? আজ থেকে প্রায় 1400 বছর আগে যেই ধর্মের প্রবর্তন হয়েছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির মাধ্যমে, যেই ধর্ম শান্তির ধর্ম, যে ধর্মের প্রকৃত অনুসারীরা নিজেদের ভেতর অনাবিল শান্তি খুঁজে পায়, সেই ধর্ম নিয়ে কেন এই টানাপোড়েন আজকের বিশ্বে? এই গাজার দিকেই দেখুন না, 2 বছর ধরে একটা জাতিকে চোখের সামনে ধ্বংস করে ফেলা হলো। ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে, হাসপাতাল ধ্বংস, শিশুরা ক্ষুধায় কাঁদছে, অসহায় মানুষ মরছে প্রতিদিন। অথচ যারা মানবাধিকার, গণতন্ত্র আর মানবতার কথা সবচেয়ে জোরে বলে, সেই পশ্চিমা দেশগুলো বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। প্রশ্ন হলো, আত্মরক্ষার অধিকার যারা দিনের পর দিন সাধারণ মানুষদের উপর নিপীড়ন চালাচ্ছে তাদের? আন্তর্জাতিক আদালত পর্যন্ত বলেছে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়তে পারে, কিন্তু তারপরও নিষেধাজ্ঞা নেই, যুদ্ধবিরতি হয়েছে ঠিকই, কোনো জবাবদিহিতা নেই। কারণ এখনকার দুনিয়ায় মুসলমানের কষ্ট, মুসলমানের রক্ত কারো চোখে অন্যায় নয়। সবচেয়ে বড় কথা, অনেকের কাছে সেটা রাজনৈতিক বিনিয়োগ। এই একই কৌশল দেখা যায় ভারতের রাজনীতিতেও। 20 কোটিরও বেশি মুসলমানের দেশ, তারপরও মুসলিমদের সন্দেহের চোখে দেখা হয়। নাগরিকত্ব আইন, এনআরসি, হিজাব নিষিদ্ধ, সবকিছু একে একে প্রমাণ করছে ইসলাম বিদ্বেষ এখন শুধু কোনো সামাজিক মনোভাব নয়, এটা হয়ে গেছে রাষ্ট্রের সরকারি ভাষা। প্রতিবাদ করলে বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়, আর যারা নীরব থাকে তারা বাঁচার ভয়ে চুপ থাকে। ইসরায়েলে যেমন ফিলিস্তিনিদের সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয়, ভারতের ক্ষেত্রেও তেমনি মুসলমানদের জিহাদি বা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা হয়। তবুও এতদিন কি দেখা গেছে? পশ্চিমা বিশ্ব ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখে, চুক্তি করে, ছবি তোলে, কারণ ভারতের প্রোপাগান্ডা আর পশ্চিমাদের ইসলাম বিদ্বেষ এক জায়গায় মিলে যায়। উভয়ই বিশ্বাস করে মুসলমান মানেই ঝুঁকি। চীনে উইঘুর মুসলিমদের কথা মনে আছে? তাদের বন্দী করা হয় পুনঃশিক্ষার নামে। মিয়ানমারে রোহিঙ্গাদের তাড়ানো হয় জাতীয় নিরাপত্তার কারণে। ফ্রান্সে স্কুলে হিজাব পরা মেয়েদের ঠেলে দেওয়া হয় দরজার বাইরে। সবখানে একই যুক্তি, একই ভয়, একই মঞ্চ। তাই আজ ইসলাম বিদ্বেষ কেবল ঘৃণার প্রকাশ নয়, এটা এক রাজনৈতিক প্রজেক্ট। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই প্রবণতা এখন বৈশ্বিক। এক দেশে যা শুরু হয়, অন্য দেশে তার প্রতিধ্বনি শোনা যায়। গাজায় বোমা পড়ে আর দিল্লিতে কারো ঘর ভেঙে দেওয়া হয়। এক পাশে মুসলমানদের বলা হয় সন্ত্রাসী, অন্য পাশে রাষ্ট্রবিরোধী, কিন্তু মূল বার্তাটা একটাই, ভয় দেখানো। এখন সময় এসেছে বিশ্বকে এই ভয় থেকে মুক্ত করার। বুঝতে হবে, গাজার কান্না, উইঘুরদের বন্দিদশা আর রোহিঙ্গাদের আশ্রয়হীনতা সব একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এই দুর্দশা থেকে কি মুক্তি মিলবে না পবিত্র ধর্ম ইসলামের অনুসারীদের?